এখনো পর্যন্ত এই মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে। তাই তোমরা চাইলে গ্রাউন্ড ফ্লোরটা অবশ্যই দেখে আসতে পারো। এন্ট্রি ফি 50 টাকার বিনিময়ে। উপরে উঠতে হবে দেখে ও তো প্রায় অবাক হয়ে গেছে। সত্যি করে আমিও অবাক হয়ে গেছিলাম যে কিভাবে উঠবো আমরা শাড়ি পরে। টোটো কাকুর সাথে আমাদের সেই মতোই কথা হয়েছিল। আমাদের 1 ঘন্টা ঘোরানোর জন্য উনি চার্জ করেছিলেন 300 টাকা। সবার মাথায় পবিত্র জল ছিটিয়ে দিল। আর এখানে এসেও আমরা অনেক বড় বড় মাছের দেখা পেয়ে গেলাম। লেট হয়ে গেছে, জানি না, কুপন তো কাটা আছে, বাট প্রসাদ পাবো কি আমি এখনো বুঝতে পারছি না, আমি কনফিউজ। যারা মেঝেতে বসে খেতে কমফোর্টেবল নন, অনেকের হাঁটুর সমস্যা, পায়ে ব্যথা এগুলো থাকে, তো তাদের জন্য চেয়ার টেবিলের সিস্টেম করা হয়েছে। আর এই যে দেখো, আমি প্রসাদ নেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছে ভাত, রুটি, তারপর ডাল, তারপর ছিল একটা তরকারি, দেন ছিল মিক্সড ভেজ, যার মধ্যে কিন্তু পনিরও যাবে। আর এই হলো গদা ভবনের ফ্রন্ট এরিয়া। যাওয়ার সময় আমি একদমই তোমাদেরকে দেখাতে পারিনি, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। এখান থেকে কিন্তু তোমাদের গদা ভবনের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই স্টেপগুলোর ওপর পা দিয়ে দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে আর মুখে বলতে হবে হরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। কর্তা গিন্নি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, মানে কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি অবশ্যই। তো কোথায় যাচ্ছি তোমাদের একটু বলি। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আজ আমরা যাচ্ছি মায়াপুর ইস্কনে। পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরটি এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। তবে শুধু কর্তা গিন্নি নই, আমাদের সাথে কিন্তু আরো কয়েকজন রয়েছে, তাদের সাথে তোমাদের পরে আলাপ করাবো, পরে দেখাবো তাদের। তো আপাতত তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। এর আগেও 3 থেকে 4 বার আমি মায়াপুর গেছি, সেটা আমার কর্তামশাইয়ের সাথে হোক বা বাবা মার সাথে। তবে মায়াপুর এমন একটি জায়গা যেখানে বারবার মন যেতে চায়। তাই আজ আবারও ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তবে কর্তামশাইয়ের কিছু কাজ থাকায় আমাদেরকে আলাদাভাবে স্কুটি করে যেতে হচ্ছে। কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? ভালুকা থেকে এখন আমঘাটার দিকে যাচ্ছি। ভালুকা থেকে এখন আমঘাটার দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা নতুন জায়গা দিয়েই যাচ্ছি, তো আমি খুব একটা চিনি না। তো তোমাদের ভিডিওতে সবটা জানানোর চেষ্টা করবো। তোমরা যদি এই জায়গাটা দিয়ে যেতে চাও অবশ্যই যেতে পারো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এমনকি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা ফটোশুটও করতে পারবে। এত সুন্দর জায়গাটা, আমি তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি যে প্রকৃতি এই জায়গাটাকে কত সুন্দর বানিয়েছে। এই যে এই গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে যে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন আমরা চলেছি আমঘাটা স্টেশনের ওপর দিয়ে। আপাতত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে পরবর্তীতে এই লাইনে ট্রেন চলাচল শুরু হলে তোমরা কিন্তু এখান থেকেও মায়াপুর যেতে পারো। সামনে যে অটোটা দেখতে পাচ্ছ, এই অটো করেই সোজা পৌঁছে যেতে পারো তারিণীপুর ঘাট। আজ আমরা যাচ্ছি তারিণীপুর ঘাট হয়ে তারপর মায়াপুর। তোমরা চাইলে স্বরূপগঞ্জ ঘাট থেকেও মায়াপুর যেতে পারো, সেটাই অনেকে যায়, বাট আজ আমরা আমাদের কিছু পার্সোনাল কারণে তারিণীপুর ঘাট হয়ে যাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের চূড়া আমরা কিন্তু এখান থেকেই দর্শন করে ফেলেছি। আশা করছি ভিডিও থ্রু তোমরা সেটা বুঝতে পেরেছো। আর সামনে যে নদীটি তোমরা দেখতে পাচ্ছ, এই হলো জলঙ্গি নদী। 1-2 মিনিটের জন্য প্রথমে নৌকাটা আমাদের মিস হয়ে গেল। এখন আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় নৌকার জন্য। তবে এই সুযোগে আমি তোমাদের জলঙ্গি নদীটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এখানে জলটা কিন্তু বেশ স্বচ্ছ ও পরিষ্কার ছিল। খুব বেশিক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়নি দ্বিতীয় নৌকার জন্য। এই দেখো, আমরা উঠে পড়েছি আমাদের নৌকায়, আর কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওপারে। তবে যা মনে হচ্ছে আজ কিন্তু মায়াপুরে বিভৎস ভিড় হতে চলেছে, তো দেখা যাক কি হয়। তোমাদের তো আগেই বললাম কর্তামশাইয়ের কিছু কাজ থাকায় আমরা স্কুটি করে এসেছি। এখন যাচ্ছি সেই কাজটাই কমপ্লিট করতে। এখানকার একটি ফ্ল্যাটে থাকেন ওর এক বন্ধু, সেখানেই ওর একটু দরকার ছিল। আমাদের এখানে বেশি সময় একদমই লাগেনি। এখানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আমরা প্রথমেই চলে আসি বল্লাল সেনের ঢিবিতে। এবার তোমাদের দেখাবো আমাদের সাথে ঠিক আর কে কে রয়েছে। তবে তার আগে বল্লাল সেনের ঢিবি সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তারপর বেশ অনেকগুলি সিঁড়ি পেরিয়ে আমরা চলে আসলাম আসল জায়গায়। প্রথম জনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, এই হলো আমার বোন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো এতদিনে জেনেই গেছো। আর এইভাবে ওপরে উঠতে হবে দেখে ও তো প্রায় অবাক হয়ে গেছে। সত্যি করে আমিও অবাক হয়ে গেছিলাম যে কিভাবে উঠবো আমরা শাড়ি পরে। কর্তামশাই তো অলরেডি উঠে বসে রয়েছে। তারপর বুঝতে পারলাম যে না, ওই দিক দিয়েও কিন্তু সহজভাবে ওঠা যাবে এই ঢিবির মাথায়।
তবে ওইদিকে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে এখানে ধাপগুলো ঠিক কতটুকু করে রয়েছে। আর এই সরু সরু ধাপ পেরিয়েও কিন্তু অনেকেই উঠছে এই ঢিবির মাথায়। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি, ভাবছিলাম হয়তো এখান দিয়েই উঠতে হবে, বাট পরে বুঝলাম যে না, একটু এগিয়ে গেলেই আমরা ইজিলি পৌঁছে যাবো কর্তামশাইয়ের কাছে। এই যে দেখো, আমরা একদম কিন্তু উপরে চলে এসেছি এবার। আর উপর থেকে নিচের ভিউটা খানিকটা এইরকম ছিল। এর আগে অনেকবার মায়াপুর এসেছি বটে, তবে বল্লাল সেনের ঢিবিতে এই প্রথমবার এলাম। বল্লাল সেনের ঢিবি দেখতে এসেছিলাম, তো মোটামুটি এক ঝলকে যতটা পসিবল আমরা দেখে নিয়েছি। হাতে খুব একটা সময় নেই, তাই এইটুকু সময়ের মধ্যে যেটুকু এক্সপ্লোর করা যায় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। মায়াপুর পৌঁছেই আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম মায়াপুরের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। তবে যেহেতু আমাদের মায়াপুর পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই জন্য এই জায়গাগুলো খুব তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে দেখতে হচ্ছিল। তবে এই দেরিটা কিন্তু একদমই ইচ্ছাকৃত দেরি। অ্যাকচুয়ালি এর আগে যেহেতু আমরা অনেকবার মায়াপুর এসেছি, তাই ভেবেছিলাম এবার আমরা মায়াপুরের একটা জায়গাতেই থাকবো, সেই সাথে গদা ভবনের প্রসাদ গ্রহণ করব, যেটা এর আগে কোনো বারই করতে পারি। যাই হোক, এখন আমরা রয়েছি রাধাকুণ্ডে, আর মা সবাইকে রাধাকুণ্ডের পবিত্র জল মাথায় দিয়ে দিচ্ছিল। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত বড় বড় মাছ রয়েছে এই জলে। ও তো ভাবছো তো যে আমাদের ঘোরার কোনো প্ল্যান ছিল না, আবার কেন আমরা এই জায়গাগুলো ঘুরতে এলাম? আসলে আমার দুই বাবারই ইচ্ছা ছিল যে মায়াপুর এসেছি যখন আবার একটু জায়গাগুলো ঘুরে দেখবো, কারণ এত বছরে অনেক কিছুই হয়তো চেঞ্জ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কোথাও ঘুরতে এসে এক জায়গায় বসে থাকতে মোটেই ভালো লাগে না। তাই একটুও টাইম ওয়েস্ট না করে আমাদের হাতে যেটুকু সময় ছিল সেই সময়ের মধ্যে কয়েকটি দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করি। আর টোটো কাকুর সাথে আমাদের সেই মতোই কথা হয়েছিল। আমাদের 1 ঘন্টা ঘোরানোর জন্য উনি চার্জ করেছিলেন 300 টাকা। তবে তোমরা যারা প্রথমবার মায়াপুর যাবে তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু সকাল সকাল ওখানে পৌঁছে যেও, তাহলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখতে পারবে এবং গদা ভবনের প্রসাদও গ্রহণ করতে পারবে। যাই হোক, এখন আমরা রয়েছি শ্যামকুণ্ডে, আর এখানে এসেও মা সবার মাথায় পবিত্র জল ছিটিয়ে দিল। আর এখানে এসেও আমরা অনেক বড় বড় মাছের দেখা পেয়ে গেলাম। তবে এই সমস্ত কিছু চোখের সামনে দেখলেও আমার মাথায় ঘুরছিল আদেও আমরা আজকে প্রসাদ গ্রহণ করতে পারবো তো, কারণ ঘড়িতে তখন প্রায় 2টো বাজতে চলছে। তাই কর্তামশাইকে বললাম আর দেরি করা যাবে না, এবার চলো সোজা গদা ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখন আমরা যাচ্ছি গদা ভবনে, বাট অনেকটাই লেট হয়ে গেছে। জানি না, কুপন তো কাটা আছে, বাট প্রসাদ পাবো কি আমি এখনো বুঝতে পারছি না, আমি কনফিউজড। তো চলো দেখা যাক কি হয়। যে সামনের টোটোতে রয়েছে মা বাবারা, আর আমরা স্কুটিতে রয়েছি। ইয়েস, চলে এসেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। মহাপ্রসাদ খাওয়ার ভীষণ ইচ্ছা অনেকদিন থেকেই। এর আগেও 2-3 বার এসেছি মায়াপুরে, বাট কোনোবারই মহাপ্রসাদ গ্রহণের সুযোগটা হয়ে ওঠেনি। তো এবার দেখা যাক হয় নাকি। যাই হোক, আমরা এখন চলে এসেছি একদম গদা ভবনের সামনে, আর এখানে এসে শুনলাম এখনো প্রসাদ বিতরণ চলছে। তো এই হলো আমাদের গদা ভবনের মহাপ্রসাদের টিকিট। এগুলো দেখিয়ে হাসি হাসি মুখ নিয়ে আমরা চলে গেলাম একদম ভিতরে। মনে অনেকটাই শান্তি ফিরে এলো, অ্যাট লাস্ট আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। যদিও ফার্স্ট টাইম আমি এখানে প্রসাদ গ্রহণের জন্য এলাম, তবে শুনছি চেয়ার টেবিলের সিস্টেমটা নাকি নতুন হয়েছে, আগে এটা ছিল না। আমাদের অনেক গুরুজনেরা রয়েছেন যারা মেঝেতে বসে খেতে কমফোর্টেবল নন, অনেকের হাঁটুর সমস্যা, পায়ে ব্যথা এগুলো থাকে, তো তাদের জন্য চেয়ার টেবিলের সিস্টেম করা হয়েছে। আর এই যে দেখো, আমি প্রসাদ নেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছে ভাত, রুটি, তারপর ডাল, তারপর ছিল একটা তরকারি, দেন ছিল মিক্সড ভেজ যার মধ্যে কিন্তু পনিরও ছিল, আর তারপর একটা ভাজা ছিল, আর তারপর ছিল আসল আইটেম পরমান্ন মানে পায়েস। ব্যাস, এবার এই প্রসাদ নিয়ে গিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। তবে কোনো জায়গা খুঁজেই পাচ্ছিলাম না, সব ফুল হয়েছিল। সবাই মিলে যে এক জায়গায় বসবো এরকম কোনো জায়গা ফাঁকাই ছিল না, তাই জন্য আমরা আলাদা আলাদা ভাবেই বসলাম। তো চলো এবার খাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি খেতে বসে গেছি, আর সত্যি বলতে খাবারগুলো কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে। আর দেখো, আমাদের খেতে খেতে কিন্তু প্রায় সমস্ত জায়গায় ফাঁকা হয়ে গেছে, কারণ ওখানে সর্বশেষ আমরাই বোধহয় এন্টার করেছিলাম। আমাদের পরপর দেখলাম প্রভুরাও খেতে বসে গেলেন। তো যাই হোক, তোমাদের সমস্ত জায়গাটা একবার দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করানো হয়। দেন
খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম। আর গদা ভবনের মহাপ্রসাদ যেখানে বিতরণ করা হচ্ছিল তার পিছনেই কিন্তু এই দোকানটা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম তোমরা পেয়ে যাবে। আর এই হলো গদা ভবনের ফ্রন্ট এরিয়া। যাওয়ার সময় আমি একদমই তোমাদেরকে দেখাতে পারিনি, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। এখান থেকে কিন্তু তোমাদের গদা ভবনের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই গদা ভবনের সামনেই রয়েছে শু স্ট্যান্ড, আমি ক্লোজলি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে জুতো রেখে অনায়াসেই তোমরা ঢুকে যেতে পারো গদা ভবনের ভিতরে মহাপ্রসাদ গ্রহণের জন্য। তো আমাদের প্রসাদ গ্রহণ কমপ্লিট। এখন আমরা মেন মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখবো। আর এখানে দেখো কি সুন্দর ফুলের সমারোহ, সত্যি চারিদিকে এত সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দেখে মনটা আনন্দে ভরে গেল। আর এই জায়গাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই স্টেপগুলোর ওপর পা দিয়ে দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে আর মুখে বলতে হবে হরে কৃষ্ণ। আমাদের দুই বোনের তো ভীষণ ইচ্ছা ছিল এটা করার, বাট এই পুচকেগুলো এত সুন্দর ওখানে খেলা করছিল যে ওদের খেলায় বিঘ্ন ঘটিয়ে আমাদের সেটা আর করা হলো না। দেন আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাই এই লোটাসের ঝর্ণাটার কাছে, যেখানে আমরা প্রত্যেকবারে গিয়ে থাকি, কারণ এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তবে এতক্ষণ তো আমি তোমাদের দেখাইনি যে কি বীভৎস ভিড় হয়েছিল সেদিন। এই যে দেখো, প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে। আসলে সেদিন একটা স্পেশাল ডে ছিল। তোমরা কি চারপাশটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছো যে আমরা কোন দিন গেছিলাম মায়াপুর? যাই হোক, এবার মায়াপুরের সবচেয়ে বড় আকর্ষণ, বিশ্বের সর্ববৃহৎ অভূতপূর্ব সুন্দর এই মন্দিরটির দর্শন তোমরা করে নাও। এখনো পর্যন্ত এই মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে। তাই তোমরা চাইলে গ্রাউন্ড ফ্লোরটা অবশ্যই দেখে আসতে পারো, এন্ট্রি ফি 50 টাকার বিনিময়ে। এরপর কিছুটা সময় আমরা পুরনো মন্দিরেই কাটাই, কিন্তু সেখানে কোনো কভারেজ নিতে পারিনি, কারণ সেখানে ফোন একদমই অ্যালাউ নয়। মায়াপুর যাবো আর সন্ধ্যা আরতি দেখবো না, সেটা তো হতে পারে না। তাই সন্ধ্যা আরতি দেখার জন্যই কিন্তু আমরা সন্ধ্যা অবধি ওখানে ছিলাম। আর আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। এই যে এখন আমরা নৌকা পার হচ্ছি, আর যাওয়ার সময় আমি স্কুটিতে গেলেও আসার সময় বন্ধুদের সাথে টোটো করে বাড়ি ফিরেছিলাম। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি। ঘড়িতে বাজে 9:45। আর চোখ মুখ থেকে বুঝতেই পারছো সবাই ভীষণ টায়ার্ডও হয়ে গেছি। এই যে হাটটাটের অবস্থা বেহাল। তো যাই হোক, এগুলো একটু ইগনোর করো, এখন কিছু ঠিক করতে ইচ্ছাও করছে না। এখন ফ্রেশ হবো, চেঞ্জ করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। টাটা।